أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রমাদান মাস মুমিনদের জন্য অফুরন্ত নিয়ামত সংগ্রহের মাস। আমাদের সলফে সালিহিনরা এই মাসটিকে নিজের সাধ্য অনুযায়ী গনিমত সংগ্রহের মাস হিসেবে উল্লেখ করতেন। শূন্য থেকে নিজেকে পূর্ণ করার মাস হিসেবে রমাদান মুমিন মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো এক বড় ধরনের রহমত এবং বারাকা। বিশেষ করে অবাধ্যতা, খারাপ অভ্যাস আর গুনাহের চোরাবালি থেকে বের হয়ে আসার জন্য যেই মাসটি আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি করে, সেই মাসের নাম হলো রমাদান। সিয়াম, সলাহ, তারাবি, তিলাওয়াহ, ইতিকাফ, কিয়ামুল লাইল থেকে শুরু করে অসংখ্য ইবাদতের সব অনুপম ফাল্গুধারা। সাধারণত রমাদান আমাদের জীবনে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাদিসের গুলোর মাধ্যমে এই মাসের মর্যাদা, এই মাসের করণীয়, এই মাসের বর্জনীয় সহ এই মাসকে সামনে রেখে একজন মুমিন মুসলমানের মনস্তাত্ত্বিক অবস্থা কেমন হওয়া উচিত তার বেশ বড় ধরনের বর্ণনা সব জায়গায় বিদ্যমান। বিশেষ করে ঘুণে ধরা এই সমাজে শয়তানের প্ররোচনায় যখন আমরা বেশিরভাগ সময় পাপের মধ্যে ডুবে থাকে এ সমাজের অধিকাংশ মুসলমান, এই সময়টাতে মানুষকে জাগিয়ে তোলার জন্য, বিশেষ করে পাপের ভয়ে নুয়ে পড়া মন এবং মগজকে সতেজ করার জন্য জীবনের সেরা একটা রমাদান কিভাবে আমরা কাটাতে পারি, বিশেষ করে জীবনের সেরা একটা রমাদান আমরা কিভাবে কাটাতে পারি, কিভাবে সাজাতে পারি, রজব মাসকে সামনে রেখে আমাদের জীবনের পরিকল্পনা কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে একটি ব্রিফ আলোচনা করার জন্যই মূলত আমরা আজকে এই জায়গায় একসাথে হয়েছি। মূলত নিজেকে পাপ মুক্ত এবং শুদ্ধ করে তোলার এই মাসটিকে সামনে রেখে এই মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যভাজন হওয়ার পথে নিজেদেরকে আরো একটু এগিয়ে নিতে মূলত আমাদের আজকের এই সেশন। বিশেষ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিয়ামত রাজির মধ্যে এই নিয়ামতটিকে এবং এটার বাস্তবতা এবং মর্যাদা সম্পর্কে জানতে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলতে চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসকে সামনে রেখে তার প্রিয় সাহাবায়ে কেরামদেরকে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিতেন। রমাদানের প্রস্তুতি সামনে রেখে মূলত আমরা চারটি বিষয় মাথায় রাখতে চেষ্টা করব। একটি হলো কেন আমরা এই রমাদানের জন্য প্রস্তুতি নিব, দ্বিতীয় বিষয় হলো কখন আমরা এই রমাদানের প্রস্তুতি নিব,
তৃতীয় বিষয় হলো আমরা কিভাবে এই রমাদানের জন্য নিজেদেরকে প্রস্তুত করব, এবং সর্বশেষ বিষয় হইল আমরা কি কি প্রস্তুতি নিব। দীর্ঘ আলোচনা দরকার। রমাদানের মর্যাদা সম্পর্কে জানি না, নিঃসন্দেহে এরকম মানুষের সংখ্যা আমাদের এই সেশনে থাকার কথা নেই। শুরুতে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। সেই আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাবে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের এই নির্দিষ্ট দিনের এই নির্দিষ্ট দিনগুলোতে সিয়াম থাকাকে, নির্দিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে থাকাকে ফার্জ করেছেন, অত্যাবশ্যক করেছেন। সিয়ামের ব্যাপারে যে কথাটি বললেই নয় সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সে উম্মতদের জন্য যে ইবাদতটি কম্পালসারি রেখেছিলেন সেটি হলো সিয়াম। নামের ভিন্নতা ছিল, সময়ের ভিন্নতা ছিল, এটার ডিউরেশনের ভিন্নতা ছিল, কিন্তু প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ফরজ করেছিলেন, কম্পালসারি করেছিলেন। সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীর উপরে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম ফরজ রেখেছিলেন। ওইদিকে যাওয়ার সুযোগ কম। এরই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে ফার্জ করে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের সিয়ামকে ফার্জ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফার্জ করা হয়েছিল তোমাদের পূর্বে সকলদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা নিজেদেরকে মুত্তাকি বানাইতে পারবা। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সিয়ামকে কেন ফার্জ করেছেন, কেন কম্পালসারি করে দিয়েছেন? এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য খুবই সহজ এবং পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানাইতে চান, আমাদেরকে পরহেজগার বানাইতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে যেখান থেকে নিয়ে গেছেন আবার সেখানে নিয়ে যেতে চান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসকে আমাদের সামনে মুত্তাকি বানানোর জন্য দিয়ে থাকেন, তাইলে আমরা কেন রমাদান মাসকে সামনে রেখে শপিং প্রস্তুতি নিচ্ছি? আমরা কেন রমাদান মাসকে সামনে রেখে খাওয়া দাওয়ার বিরাট প্রস্তুতি নিচ্ছি? আমরা কেন রমাদান মাসকে সামনে রেখে বিরাট সাংস্কৃতিক কর্মযজ্ঞের প্রস্তুতি নিচ্ছি? কিছু কিছু পরিবার ইদানিং আমি লক্ষ্য করছি ভাই বোনদের কথায় যে রমাদান মাস উপলক্ষে তারা গ্রামের বাড়ি যাবেন এবং সেখানে জমি জমা সংক্রান্ত তাদের সমস্ত কাজকর্ম, মামলা ফিতনা ফাসাদ এগুলোর জন্য মনস্তাত্ত্বিক প্রস্তুতি গ্রহণ করছে। আমরা কেমন হতভাগ্য যে রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের জন্য দিয়েছেন, এই বিষয়টা রিয়েলাইজ করতে আমরা সবচেয়ে বড় ভুল করেছি। বিশেষ করে রমাদান মানুষকে রমাদান মাসকে সাধারণ মানুষ সাধারণত দুভাগে গ্রহণ করে। একটা হলো রমাদান পেয়ে এবং রমাদানের আগমনে অনেক মানুষ খুশি হয়। আশা করছি আপনারাও এই দলের অন্তর্ভুক্ত। তাদের খুশির পেছনে বেশ কয়েকটি কারণ থাকে, যেমন বছরের বিভিন্ন সময়ে তারা সিয়াম পালন করে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যেমন প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, আইয়াম বীজের রোজা রাখা, আরাফার দিন রোজা রাখা, আশুরার দিন এবং তার আগে পরের দিন মিলিয়ে রোজা রাখা, শাবান মাসে রোজা রাখা, যেই রোজাগুলো রাখতে আমরা কম বেশি অনেকেই অভ্যস্ত আলহামদুলিল্লাহ। যাতে এই উম্মাহ সিয়াম পালনে অভ্যস্ত হয়, এই জন্য রমাদান মাসের সিয়ামের পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে সকল সিয়াম রেখেছেন, এই সকল সিয়ামকে কম্পালসারি না করা হলেও এই সকল সিয়ামের মাধ্যমে যেন মুমিনরা রমাদানের সিয়ামের প্রস্তুতি নিতে পারে,
এটির ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এ সকল সুন্নাহ সিয়াম, এ সকল নফল সিয়ামের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং এ সকল নফল সিয়ামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত মর্যাদা এবং বিভিন্ন পুরস্কারের কথা ঘোষণা করেছেন। কিন্তু অন্যদিকে যারা সারা বছর একদিনও সিয়াম রাখে না, নিঃসন্দেহে রমাদানের ফরজ সিয়াম রাখা তাদের জন্য খুব স্বাভাবিকভাবেই কষ্ট হয়ে যায়। এজন্য আমাদের সালাফগণ নফল সিয়ামের ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। অসংখ্য ঘটনা আছে, একটা দুটো বলি। একবার আমাদের এক সালাফ নিজের দাসী বিক্রি করে দেন। আসন্ন রমাদানকে স্বাগত জানাতে দাসীর নতুন মালিক শাবান মাসের শেষ দিকে রকমারি খাবার দাবার ঘরে তুলে প্রস্তুতি নেওয়া শুরু করেন। বর্তমান সময়ে ঘরে ঘরে যেমনটা দেখা যায়। এসব দেখে ওই দাসী জিজ্ঞেস করলেন, করছেনটা কি আপনারা? তারা বলল, এই তো রমাদানের প্রস্তুতি নিচ্ছি। তখন এই দাসী বলল যে, তার মানে রমাদান ছাড়া আর কোনো মাসে আপনারা সিয়াম পালন করেন না? তো এই দাসী বলছে, দেখেন আমি আগে যে ঘরের দাসী ছিলাম তাদেরকে দেখলে মনে হইতো সারা বছরই যেন রমাদান। তখন এই দাসী তার মনিবকে বলল যে, জনাব, আপনাদেরকে আমার পছন্দ হচ্ছে না, আমাকে তাদের কাছেই ফিরিয়ে দিয়ে আসুন। অতঃপর সেই দাসী তার পূর্বের মালিকের কাছে আবার নতুন করে ফিরে যায়। হাসান ইবনে সলিহ রহিমাহুল্লাহ, তিনি আমাদের আরেকজন প্রখ্যাত সালাফ। বর্ণিত আছে যে তিনি তার ভাই এবং মা মিলে রমাদানের রাতকে তিন ভাগে ভাগ করে নিতেন। এরপর তিনজন তিন ভাগে সারা রাত ইবাদতে কাটাতেন। এরপরে যখন ওনার মা ইন্তেকাল করলেন, তখন তারা দুই ভাই এই আমল চালু করলেন। এক ভাই প্রথম রাত, আরেক ভাই শেষ রাত। পরের দিন আবার প্রথম রাত যিনি অতিবাহিত করেছেন তিনি শেষ রাত অতিবাহিত করতেন, এবং প্রথম রাতে যিনি শেষ রাত শেষ অংশ ইবাদতে কাটিয়েছেন তিনি প্রথম অংশ ইবাদত কাটিয়ে। উদ্দেশ্য ছিল পুরো বাড়িটাকে ইবাদতময় করে রাখা পুরোটা রাত। এরকম অসংখ্য ঘটনা আছে। কিন্তু এর বাইরে এসে যারা এখনো রমাদান মাসের বিষয়গুলোকে স্কিপ করে পৃথিবীর ভোগ বিলাসে চোখ বুজে গা ভাসিয়ে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত ধরনের আরামাইশ থেকে বঞ্চিত রাখবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবুহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। দুনিয়াতে যে শরাব পান করবে আখিরাতে সে শরাব পান করতে পারবে না, তবে যদি সে তওবা করে তাহলে সেটা ভিন্ন কথা। আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাবিসাল হারির ফিদ দুনিয়া ফালাই ইয়ালবাসু ফিল আখিরাহ। দুনিয়াতে যে রেশমি কাপড় পরবে আখিরাতে আর সেটা সে কখনো উঠতে পারবে না। মূল বিষয় হইল এই মুবারক মাসটি ইবাদত বন্দেগী এবং স্রষ্টার কাছাকাছি হওয়ার সময়। এটা কারোর জন্য অজানা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমলের যেই প্রতিদান দেন, বছরের অন্য কোনো মাসে এরকম দেওয়া তো দূরের কথা, এর আশপাশেও দেন না। আমাদের দায়িত্ব হইল আপনজনকে হঠাৎ ফিরে পাওয়ার মতো এই রমাদানকে ফিরে পাওয়ার বিষয়টি যেন আমাদের আবেগের হয়, অনুভূতির হয়, ভালোবাসার হয় এবং অনেক বড় খুশির কারণ হয়। অন্যদিকে অনেকের কাছে রমাদান খুব কষ্টকর। তারা মনে করে এই মাসটা না খেয়ে থাকার মাস, এই মাসটা খুবই কষ্টকর। অনেকের কাছে এই মাস মানে হইল অপ্রিয় মেহমান হুট করে ঘাড়ে চেপে যাওয়ার মাস। তারা দিন রাত গুনতে থাকে কখন এই মাস শেষ হবে, এই ধৈর্যের পরীক্ষা থেকে কখন মুক্তি মিলবে। দিন যায় তারা খুশি হয়, দেখতে দেখতে ঈদ চলে আসে, কষ্টের মাস শেষ হইলে তারা যেন হাফ ছেড়ে বাঁচে।
কয়েকটি বিষয়কে সামনে রেখে তারা এই মাসকে কষ্টকর মনে করে। একটা হলো পুরো বছর জুড়ে পানাহার, ভোগ বিলাসে মেতে থাকতে তারা অভ্যস্ত, হালাল তো আছেই, হারাম উপভোগেও তাদের কোনো বাদ বিচার থাকে না। যেহেতু ইচ্ছে হলে এই মাসে আনন্দ ফুর্তি আর ভোগ বিলাসে করা যায় না, বা এই মাসে আনন্দ ফুর্তি করার জন্য প্রচুর পরিমাণে পার্টনার পাওয়া যায় না, এই জন্য এই মাসটি তাদের দম বন্ধ বন্ধ লাগে। যেহেতু সারা বছর ইবাদত বন্দিগির ক্ষেত্রে এই কিসিমের লোকজন খুবই উদাসীন থাকে, অনেকেই তো নামাজের মতো ফরজ আমলের ক্ষেত্রেও গা ছাড়া ভাব দিয়ে বসে থাকে। কিন্তু রমাদান আসার কারণে যেহেতু সবার সাথে তাল মিলাতে গিয়ে তাদেরকে একটু মসজিদে যাইতে হয়, একটু ইবাদত বন্দি করতে হয়, প্রথম 2-3 দিন একটু কোরআন নিয়ে বসতে হয়, এটা তাদের জন্য অনেক বড় মনস্তাত্ত্বিক যন্ত্রণা। তারা মসজিদে প্রবেশ করে এই নিয়তেই যে এটা এখান থেকে কখন থেকে বের হওয়া যাবে। আমাদের সমাজে বিদ্যমান এর বাইরে আরো একটি গ্রুপ আছে, সেটি হলো ব্যবসায়ী গ্রুপ, যারা রমাদানের আগমনে খুশি হয়। তাদের এই খুশির উদ্দেশ্য এটা না যে তারা অনেক বেশি ইবাদত বন্দি করতে পারবে, তাদের খুশির কারণ হইল যে তারা এই রমাদানকে সামনে রেখে এমন ব্যবসা বাণিজ্য করবে যে সারা বছর যদি আর ব্যবসা বাণিজ্য নাও হয়, তারপরেও যাতে তাদের কোনো সমস্যা না হয়। রমাদানকে সামনে রেখে মুমিন মুসলমানদের প্রস্তুতির ত্রুটি বিচ্যুতি থাকলেও অসংখ্য মানুষের ত্রুটি বিচ্যুতির সত্যিকার অর্থে কোনো শেষ নেই। এই রমাদানকে সামনে রেখে ব্যবসায়ীরা দেখবেন যে প্রচুর পরিমাণে ড্রেস থেকে শুরু করে, কসমেটিক্স সামগ্রী থেকে শুরু করে, জুতা স্যান্ডেল থেকে শুরু করে অসংখ্য আইটেম এর মাধ্যমে তারা দোকানকে সুসজ্জিত করছে। এখন থেকেই তারা এলসি করা থেকে শুরু করে তাদের যাবতীয় প্রস্তুতি চলমান। উদ্দেশ্য, তারা ব্যবসা বাণিজ্য করবে, এমন ভাবে এটাকে সমৃদ্ধ করবে যাতে করে তারা সারা বছর তাদের ব্যবসা পরিচালনার যাবতীয় ইনস্ট্রুমেন্ট এখান থেকে সংগ্রহ করতে পারে, যাবতীয় বেনিফিট বা প্রফিট এখান থেকে সংগ্রহ করতে পারে। তারা তাদের ব্যবসা করতেই পারে, এটা তাদের জন্য হালাল। ইম্প্যাক্ট কি? এটার ভয়াবহ ইম্প্যাক্ট হচ্ছে মানুষ নিউ কালেকশন করতে গিয়ে পুরো রমাদান, এমনকি রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় লাইলাতুল কদরের রাতগুলোকে ধ্বংস করে দিয়ে আসে। এই ব্যবসায়ীদের পরিণতি কি? এই ব্যবসায়ীদের পরিণতি হচ্ছে মানুষকে এরকম মার্কেটমুখী করার জন্য যত ধরনের গুনাহ হবে, এই সকল গুনাহের রেশিও অনুযায়ী তারা এটা শাস্তি ভোগ করবে। আগের দিনে এটা বড় বড় জেলা শহর পর্যায়ে বা বিভাগীয় শহর পর্যায়ে স্টেইন ছিল, কিন্তু এখন গ্রামীণ জনপদের অবস্থাও এত ভয়াবহ যে রমাদানের শেষ দশকের গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরের রাতগুলোতে মহিলা মানুষ থেকে শুরু করে মানুষের যেই উপচের পড়া ভিড় শপিং মলগুলোতে, দুনিয়ার সকল অবাধ কার্যক্রম, পর্দা থেকে শুরু করে এখন কোনো কার্যক্রম নাই যে এই রাতগুলোতে হচ্ছে। যেহেতু দিনে তাদের নানান কাজ, রোজা থেকে ক্লান্ত থাকে, সুতরাং রাতকে তারা বেছে নেয়, ভোর পর্যন্ত শপিং চলতে থাকে। ইসলামের সাথে, সিয়ামের সাথে, রমাদানের সাথে এর কি সম্পর্ক আছে? মানুষের রমাদান সম্পর্কে মিনিমাম একটা সেন্স যদি থাকতো, তাইলে এই ভয়ঙ্কর কাজে কেউ নিজেকে কখনো নিমজ্জিত করতে পারত না। প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা শপিং করব না? তাহলে কি আমাদের বাচ্চারা ঈদের দিন নতুন জামা কাপড় পরবে না? পরবে, পরবে না কেন? আমাদের সালাফরা কি পরতেন না? আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উত্তম ড্রেস পরার জন্য নির্দেশ দেন নাই? এটাই রমাদান প্রস্তুতির পার্ট, যে রমাদান শুরুর আগেই আপনি আপনার এই সমস্ত প্রয়োজন কি করবেন? শেষ করবেন। এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট কি? দ্বিতীয় পার্ট হইল রমাদানকে সামনে রেখে অসংখ্য নাটক এবং সিনেমা।
প্রস্তুত করা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন যে একটা মুসলিম দেশে রমাদানকে সামনে প্ল্যান, ঈদকে প্ল্যান করে মানুষ কি করে রেগুলার নিত্য নতুন নাটক এবং সিনেমা তৈরি করছে এবং সেগুলোর বিজ্ঞপ্তি হর হামেশা প্রচার করছে। গত বছর এক্সপেরিয়েন্স, আমার একজন খুব কাছের স্টুডেন্ট, প্রায় 10 বছর ধরে তার সম্পর্ক, ঈদের পর দিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, সিনেপ্লেক্সে ঘুরে আসলাম পুরো পরিবার। আমি সাথে সাথে কল দিলাম, যা করছেন করছেন, এইটা মানুষের জানায় পাপকে এরকম 70 গুণ মাল্টিপ্লাই কেন করছেন? বল উস্তাদ কেন? সারা মাস সিয়াম থেকে আপনি ঈদের একদিন না দিতেই আপনি সিনেপ্লেক্সে ঘুরে গেছেন বাচ্চাদের সাথে। তাহলে এই যে সিয়াম, এটা আপনাকে কি শেখালো? এরপরে আপনি এটা প্রাউডলি পাবলিশ করে বেড়াচ্ছেন, যেন মানুষের আবার এই ধরনের ভয়ঙ্কর পাপের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলে। মানুষের তো মিনিমাম সেন্স থাকে। এটা হচ্ছে আমাদের সমাজের উচ্চবিত্ত মানুষদের বড় একটা অংশের স্বাভাবিক লাইফস্টাইল। রমাদান আসছে, রমাদানের মতো করে সেলিব্রেট করছে। ঈদ আসছে, ঈদের মতো করে সেলিব্রেট করছে। দ্যাটস মিন রমাদানের সাথে রমাদান পরবর্তী জীবনের কোনো সামঞ্জস্য নাই। আর এই যে নাটক সিনেমার বিজ্ঞাপন, এটা 15 রমাদান থেকে শুরু হবে, 30 রমাদান পর্যন্ত এগুলো করতে থাকবে। আর উই উইল ওয়েট ফর দ্যাট, হ্যাঁ, যে অপেক্ষা করছি, ইস রমাদান তাড়াতাড়ি কোনো রকম শেষ হইলেই ঈদ শুরু হবে, ওই সিনেমা, এই নাটক দেখবো, এভাবে টাইম স্পেন্ড। যেহেতু ছুটির সময়, গ্রামীণ জনপদে না দিন রাত কাজ নাই, মুরব্বীরা নাটক দেখতেই থাকে, সিনেমা দেখতেই থাকে একটা একটা টেলিভিশনে। আর বাচ্চারা, তাদের আলাদা আয়োজন আছে। পার্ট 3। বোনরা একটা বিরাট লিস্ট রেডি করেছে, হাজবেন্ড রান্না বান্না করে। রমাদান আমার রান্না বান্নার মাস, সুতরাং আমার রান্না বান্নার প্রস্তুতি নিতে হবে। এই নাই ওই নাই, এই আনো ওই আনো। কোথায় পেলেন? কোন সালাফ বলেছেন? কোন হুজুর বলেছেন? কোন উস্তাজ বলেছেন? কোন শাইখ বলেছেন? না কোথাও শুনেছেন? না পৃথিবীর ভিন্ন কোনো দেশে দেখেছেন? প্রেশার, বাজার নাই, রমাদান চলে আসছে। বহু ফ্যামিলিতে ঝগড়া হয়, রমাদানের 1-2 দিন আগে বাজার হয়নি, শুধু এই জন্য। এটা আসলে ডিক্লেয়ার করা দরকার ছিল যে রমাদান মাস খাবারের মাস। নিজেও ধ্বংস হচ্ছেন, পুরো পরিবারকে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে। অথচ প্ল্যান করা দরকার ছিল রমাদানে কিভাবে রান্না বান্নার অংশ কমিয়ে ইবাদতের সময়কে বাড়ানো যায়, কিভাবে এই রমাদানে আমার বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করা যায়, কিভাবে এই রমাদানে ইবাদতকে একসাথে করা যায়। ওই যে ছোট্ট একটা গল্প, অসংখ্য গল্পের মধ্যে থেকে এই পারিবারিক গল্পটা বাছাই করার রিজন হলো এই, যে আমাদের দিনী বোনদের মধ্যে বড় একটা অংশ, ভাইদের মধ্যে বড় একটা অংশ, ইভেন আমরাও প্রস্তুতি নেই যে আমি কিভাবে রমাদানকে সেলিব্রেট করবো। নো, আপনি কখনো একা একা রমাদানকে সেলিব্রেট করতে পারবেন? ইটস পার্ট অফ ইউর ফ্যামিলি। পরিবারের সকল সদস্যরা যদি একমুখী না হয়, তাহলে কখনোই এই রমাদান আপনার মন মতো হবে না। কখনো এই রমাদানকে আপনি আপনার মনের মতো করে উদযাপন করতে পারবেন না। এটা একটা ইস্যু। লাস্ট ইস্যু হলো রমাদান পরবর্তী, বিশেষ করে ঈদের রাত থেকে আমাদের ইয়াং জেনারেশনের জন্য শুরু হবে পটকা ফোটানোর কাজ। গ্রামে গঞ্জে শহরে ছাদে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে ঘর তুলে সেখানে গান বাজনা, চাঁদ রাতে পিকনিক, খিচুড়ি আড্ডা ইত্যাদির প্রস্তুতি। অর্থায়ন করছে কে? বাবা মা। কিভাবে করছে? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ সব কিয়ামুল লাইল। এই যে আপনার অর্থায়নে এই সমস্ত হারাম কাজের কারণে আপনার পুরো রমাদান মাসের সিয়ামের যে মূল এইম এন্ড অবজেক্ট ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এটি যখনই ভুলন্টিত হয়ে গেছে, তখনই আসলে আপনার রমাদান শেষ হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন রমাদান দিয়েছি কেন? যাতে মুত্তাকি হইতে পারো। মুত্তাকি 4টে স্টেজ, যদি এই আলোচনা করার সুযোগ দেয়। প্রথম স্টেজ
যে মানুষ তার জীবনের সমস্ত হারাম কাজ ছেড়ে দিবে। মানুষ তার জীবনের সমস্ত হারাম কাজ ছেড়ে দিবে। সেকেন্ড স্টেজ হইল যে মানুষ তার জীবনের সন্দেহযুক্ত হারাম কাজ ছেড়ে দিবে, যে হারাম না কিন্তু দেয়ার ইজ এ কনফিউশন, ছেড়ে দিবে। নাম্বার 3 হইল সন্দেহযুক্ত হালাল, এটাও সে ছেড়ে দিবে। হালাল কিন্তু একটু সন্দেহ আছে। নাম্বার 4, ইবাদতের সহায়ক নয় এমন যাবতীয় হালাল সে বর্জন করবে। যদি নতুন কোনো পোশাকের কারণে মনের মধ্যে প্রদর্শন নেশা চলে আসে, অন্যর কাছ থেকে প্রশংসা পাওয়ার ইচ্ছে চলে আসে, তাইলে একজন মুমিন ব্যক্তি এই হালালটাকেও বর্জন করবে। শুধু তাই নয়, রমাদান মাসে সে এমন খাবার অবশ্যই বর্জন করবে যেই খাবারের কারণে তার কিয়ামুল লাইল, যেই খাবারের কারণে তার তারাবি পড়তে কষ্ট হয়। যদি কোনো মানুষ এই 4টা কাজ করতে পারে, তখন আসলে তাকে মুত্তাকি বলার একটা সুযোগ তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শাইতান। রমাদান মাসে 3টা কাজ কমন। একটা হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ, তার মানে এই মাসে কেউ জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কাউকে জাহান্নামে দেওয়া হবে না। কিন্তু আমাদের ইচ্ছা হইল জাহান্নামের বন্ধ দরজাকে যে কোনো মূল্যে খুলে ফেলতে হবে। জাহান্নামের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ রাখছেন, এটাকে কোনোভাবেই বন্ধ থাকতে দেওয়া যাবে না, এটাকে যে কোনো মূল্যে খুলতে হবে। এরপরে বলা হচ্ছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে রাখছেন। আমার ফিলিংস হলো এটা তো আমার জন্য না। অনেক ভালো মানুষ আছে সমাজে, অনেক মুত্তাকি মানুষ আছে, অনেক পরহেজগার মানুষ আছে, এটা তাদের জন্য। কোনো মানুষের এই অনুভূতি তৈরি হওয়া যে জান্নাত, না আমি এটার জন্য ক্যাপাবল না, না এটা আমার জন্য না, এই যে অনুভূতি যদি তৈরি হয় কোনো মানুষের, তাহলে নিশ্চিতভাবে জাহান্নাম তার জন্য কম্পালসারি হয়ে যাবে। আর একটা হইলো অসফিদাতি শাইতান, অসফিদাতি শায়াতিন, শয়তানকে শেকলবন্দি করা হয়। এই হাদিস জানি না, আই থিংক এরকম মানুষ এই ক্লাস না। শয়তানকে বন্দি করে রাখা হয়েছে। হোয়াট? শয়তান, শয়তান আবার কি? আমার অভ্যাসই তো শয়তানের চেয়ে বেশি অ্যাক্টিভ। সারা বছর যা করেছি এখনো তাই করবো, এটা শয়তান থাকা না থাকায় কিছুই যায় আসে না। শয়তান থাকা না থাকায় কিছুই যায় আসে না, কারণ আমি যা করি এটা যদি আমি করতে পারি তাহলে তো শয়তানের দরকার নাই। তার মানে হইল শয়তান বন্দী হয়ে যায়, কিন্তু আমার আপনার অভ্যাস থেকে যায়। দ্যাটস ওয়াই এই 2 মাস আগে আমরা বলছি ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ফর দ্য রমাদান। কারণ আপনার এই অভ্যাসগুলো যদি সত্যিকার অর্থেই থেকে যায়, তাহলে আপনি কখনোই রমাদানে প্রবেশ করতে পারবেন না। আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমাদান মাস চলে আসবে, শাওয়াল মাসের চাঁদ উঠে যাবে, ঈদ সেলিব্রেশন হয়ে যাবে। পৃথিবীতে রমাদান ফাল্গু ধারা বয়ে দিবে রহমা বারাকা, জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তির। কিন্তু এইটি আপনার আমার জীবনে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। সময় যেহেতু কারোর জন্য অপেক্ষা করে না, আলবাত্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, সে তো সময় চলে যাবে, রমাদান আসবে, রমাদান চলে যাবে, আমরা হয়তো কিছুদিন খানাপিনা থেকে দূরে থাকবো দিনের বেলায়, কিন্তু আমি এই রমাদানে প্রবেশ করতে পারবো। রমাদানে প্রবেশ করতে হইলে আমার সমস্ত খারাপ অভ্যাস থেকে আমাকে দূরে থাকার অভ্যাস তৈরি করতে হবে। আমার যে এই যে খাসলত, আমার যে স্বভাব, এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমি যদি এই স্বভাব চেঞ্জ করতে না পারি, আমি যদি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার নিজের নফসকে দমন করতে না পারি, তাহলে তো আমি রমাদানে ঢুকতেই পারবো না। অন্য হিসাব পড়ে রমাদানে ঢোকার জন্য, রমাদানে প্রবেশ করার জন্য, রমাদান এর মতো গুরুত্বপূর্ণ মেহমানকে নিজের বাসায় পাওয়ার জন্য আমাকে তো আগে প্রস্তুতি নিতে হবে। এই মেহমান সবার বাসায় আসে না। রমাদান ঠিক সেই বাসায় প্রবেশ করে যেই বাসায় প্রবেশ করলে সে সম্মানিত হবে, সে উপহার পাবে, উপঢৌকন পাবে, আদর আপ্যায়নে থাকবে।
রমাদান সেই বাসায় প্রবেশ করে, মেহমান হিসেবে যেই বাসায় প্রবেশ করলে একজন মেহমানের মান, মর্যাদা, সম্ভ্রম এগুলো ওই বাসার হোস্ট রক্ষা করবে, মেজবানি ভালোভাবে করতে পারবে। রমাদান যদি রিয়েলাইজ করে যে আমি এই বাসায় আসলে তারা আমাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আমার মান সম্মানকে ভুলুণ্ঠিত করবে, রমাদান ওই বাসায় প্রবেশ করে না। সুতরাং আমাদের জীবনে এরকম বহু রমাদান এসছে, কিন্তু আমরা সময় অতিবাহিত করেছি কিন্তু রমাদানকে পাইনি, বা রমাদান আমাদের কাছে আসেনি। রমাদান এসেছে তাদের কাছে যারা রমাদানের আগমনের মাধ্যমে নিজেদেরকে শানিত করতে পেরেছে। রমাদান এসেছে তাদের বাসায় যারা রমাদান পাওয়ার পরে নিজেদেরকে নিষ্পাপ বানাতে পেরেছে। রমাদান এসেছে তাদের বাসায় যারা রমাদানের মাধ্যমে নিজেকে নিষ্পাপ বানাতে পেরেছে, নিজেদেরকে জান্নাত উপযোগী মানুষ বানাতে পেরেছে। তাহলে এই যে এত মানুষের এত প্রস্তুতির ভিড়ে আসলে আমাদেরকে রমাদানের প্রস্তুতি নিতে হবে। দুটো কথা বলি, একটা হলো আজকে আমরা সূরা কাহাফের সর্বশেষ অংশ পড়েছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। রমাদানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিস-সাইমি ফারহাতান, যিনি সিয়াম পালনকারী হবেন তার জন্য দুটো খুশি। একটা হচ্ছে ফারহাতু ইনদা ইফতারিহি, ইফতারের সময়। তো আমি যদি বলি ইফতারের সময় আপনার কি খুশি, সারাদিন অভুক্ত থাকার পরে খাওয়ার খুশি। তার মানে হচ্ছে একটা ছোট বাচ্চাকে যেরকম 50 টাকার একটা চকলেট দিয়ে হ্যাপি করা যায়, আপনার ব্যাপারটা ঠিক সেম। সারাদিন না খেয়েছিলেন, খাবার পাইছেন, আপনি অনেক খুশি। হ, আমাদের সালাফদের কাছে ইফতারের এই খুশির বিষয়টা ছিল যে তার জীবনের কাঙ্ক্ষিত একটা দোয়া কবুল হতে যাচ্ছে। তিনি এমন একটি সিয়াম রাখতে পেরেছেন যে সিয়ামের মাধ্যমে তিনি রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারছেন। এই তৃপ্তি নিয়ে তারা ইফতার করতেন, আর এই জন্য ইফতারের মোমেন্টটা ছিল তাদের জন্য স্পেশাল। ওয়াফারহাতু ইনদা লিকাই রাব্বিহি। আর একটা খুশি হইল রমাদানের, যারা সিয়ামকে সিয়ামের মতো করে রাখতে পারে তাদের জন্য আর একটা খুশি হইল, আমি আমার রবের সাথে দিদার করব। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিস-সাইমি ফারহাতান ফারহাতু ইনদা ইফতারিহি ওয়া ফারহাতু ইনদা লিকাই রাব্বিহি। আমি যার জন্য আমার জীবনের সমস্ত আরাম আয়েশ, আমার আত্মার সমস্ত খায়েশ পরিহার করেছি, আমি সেই মহান রবের সাথে দিদার, আমার সেই মহান রবের সাথে দেখা সাক্ষাৎ করার মতো সৌভাগ্য অর্জন। এই দুটোর বাইরে রমাদানের আর কোনো পুরস্কার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দিব। দুটো ইস্যু, একটা হইলো সে তার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারছে, সে নিজেকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি করতে পারছে, সে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অধিকারী হয়ে যাচ্ছে। এটার জন্য কোনো কমিটমেন্ট নাই, 10 নেকি, 20 নেকি, 500 নেকি, 700 নেকি, 7,000 নেকি, নাও, আনলিমিটেড। হোয়াট আল্লাহ সেইজ, এটা আমি দেব নিজ হাতে। হোয়াট ইট ক্যান বি, কি হইতে পারে, দুটো পুরস্কার। একটা হচ্ছে আপনি গুনাহ মাফ জীবন যাপন করবেন, নিষ্পাপ হয়ে যাবে, মুত্তাকি মানুষ হয়ে যাবে, পরিশুদ্ধ মানুষ হয়ে যাবে। আরেকটা হইলো এটার আলটিমেট রেজাল্ট দুনিয়াতে ভোগ করবেন, আর মৃত্যু পরবর্তী জীবনে এটার আরেকটি গোল, আরেকটি সফলতা, সেটি হলো আপনি আপনার রবকে দেখতে পাবেন। যেই মানুষের জীবনের লক্ষ্যমাত্রা নাই, সেই মানুষের জীবনে সত্যিই রমাদানের কোনো মূল্য নাই। যারা রমাদানকে চিন্তা করছে একটা নতুন ড্রেস পাওয়ার মাস, যারা রমাদানকে চিন্তা করছে যে বাড়ি বাড়ি বাসায় গিয়ে জমি জমা ভাগ করে জমি জমা পাওয়ার মাস, যারা রমাদানকে চিন্তা করছে যে আমি ব্যবসায় প্রফিট করার মাস, রমাদানের পরে সিনেমা দেখার মাস, হলিডে, দেশের বাইরে ট্যুরে যাবো, এটা একটা মাস, তাদের জন্য তো আসলে রমাদান নয়। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রিয়েলাইজ যে হোয়াট ইজ রমাদান, ওয়াই উই হ্যাভ টু টেক প্রিপারেশন ফর দ্য রমাদান। রমাদানের জন্য আমরা কেন প্রস্তুতি নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমাদান আসছেই তো আপনার সমস্ত গুনাহগুলোকে শেষ করে দেওয়ার জন্য। যারা রমাদানে ঈমানের সাথে সওয়াবের আশায়
রমাদানের রাতে কিয়াম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে ফার্স্ট অফ অল প্রথম কাজই হচ্ছে কিয়ামের প্রস্তুতি নেওয়া। রমাদান মাসে কিয়াম করতে হবে প্রথম রাতে, শেষ রাতে। প্রথম রাতে তারাবি, শেষ রাতে তাহাজ্জুদ। কি প্রস্তুতি আছে আপনার? বয়সের ভারে তো ওক্তীয় নামাজগুলো পড়াই কষ্টকর। এই বয়সে যাদের রমাদান নিয়ে অনেক বেশি আবেগ অনুভূতি থাকার কথা ছিল, তারা হয়তো অধিকাংশ আমাদের সাথে নেই, আমাদের সেশনে নাই। তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব একান্তই আপনার, একান্তই আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। সেম ক্যাটাগরি আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তাহলে রমাদানের দুটো ইস্যু, একটা হলো সিয়াম আর একটা হলো কিয়াম। সিয়াম আপনার দিনের আমলকে পূর্ণতা দিবে, কিয়াম আপনার রাতের আমলকে পূর্ণতা দিবে। দিনে না খেয়ে থাকবেন, রাতে দাঁড়িয়ে থাকবেন। কে কত সময় এই কাজটা পারে? সিয়ামের অনেকগুলো অর্থ হইতে পারে। মৌলিক অর্থ হইল বিরত থাকা, আরেকটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। কি থেকে দূরে থাকবেন? যেটা আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছে। এই অভ্যাস যদি আমি তৈরি না করতে পারি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুফিয়াতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করেন, কি লাভ হবে? দ্যাটস ওয়াই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যই হইল যেন আমরা আমাদের সমস্ত খারাপ অভ্যাস থেকে নিজেকে এখন থেকে নিবৃত্ত করতে পারি। কোনো খারাপ অভ্যাসের সাথে ইনভলভ হওয়া যাবে, ইভেন বেস্ট অফ ইট, যে এখন থেকে রেস্টুরেন্টে খাওয়ার মতো বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে। একটা মনস্তাত্ত্বিক ইস্যু। রাতে যদি দীর্ঘ সময় দাঁড়াই থাকতে চাই, কি করতে হবে? এখন 20 মিনিট যদি কিয়ামুল লাইল করতে না পারেন, রমাদানে কি করে এটাকে 2 ঘন্টা নিয়ে যাবে? না, রমাদানের সেহরিতে অনেক বাসায় রান্না করতে হয়, বোনদের জন্য কিয়ামুল লাইল করা কষ্ট। কি এক আজীব জীবন! সুতরাং প্রস্তুতি না থাকলে, পরিকল্পনা না থাকলে, নিশ্চিতভাবেই এই রমাদান আপনার জীবনে আসা আগের রমাদানগুলোর মতোই হবে। আপনার জীবন থেকে আরেকটি বছর হারিয়ে যাবে, কিন্তু রমাদান আপনার পরিবারে, রমাদান আপনার জীবনে, রমাদান আপনার ঘরে, রমাদান আপনার মনে কখনোই আসবে না। দ্বিতীয় ইস্যু হলো আসলে কখন থেকে প্রস্তুতি নিব রমাদানের জন্য। আমরা এত সময় বললাম যে রমাদানের জন্য কেন প্রস্তুতি নিব, হোয়াই। এখন বলছি কখন থেকে প্রস্তুতি নিব। রজবের পবিত্র রমাদান হলো প্রস্তুতির সবচেয়ে বেস্ট মাস। রমাদান প্রস্তুতির জন্য সবচেয়ে উত্তম মাসের নাম হলো রজব। আবার এই মাসটা 4টি সম্মানিত মাসের অন্যতম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকেই রমাদানের জন্য জোরে সোরে প্রস্তুতি নিতেন। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'ু হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম يوم خلق السماوات والأرض منها 4 حروم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। নিশ্চয় আসমান সমূহ জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস 12টা, এর মধ্যে 4টা মাস খুবই প্রসিদ্ধ। এটাই প্রতিষ্ঠিত দিন। কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে। আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। শুধু এই একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে পুরোটা সময় পার করে দেওয়া সম্ভব। সিম্পলি কয়েকটা কথা বলি। মাসটা পবিত্র। এই মাসের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, রমাদানের প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নিজেকে জাগিয়ে তোলা। সমস্ত অধর্ম, অসত্য, বেইনসাফি
ইসলাম বিদ্বেষী সমস্ত কর্মকাণ্ডের বিপরীতে নিজেকে শক্ত করে দাঁড়ানো। এটি হচ্ছে রমাদান প্রস্তুতির ফার্স্ট স্টেজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন। এই কথা কেউ বলবে না, অথচ অসংখ্য হাদিসের সন্নিবেশন করবে মূল কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমাদানের প্রস্তুতি নিতে চাও, সবার আগে নিজেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করাও। যেভাবে আমাদের শরীফ ওসমান হাদি নিজেকে আল্লাহর রাহে সমর্পণ করে দিয়েছে রহিমাহুল্লাহ। আল্লাহ তার উপর অবারিত রহমত বর্ষণ করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। থিঙ্ক দ্যাট, আমাদের কি যায় আসে? গো টু দা লাইফ স্টোরি অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড देयर ফলোয়ার্স। জান না রাসূলের সাহাবীদের কাছে তারা কি করেছেন, তাদের এই মান মর্যাদা শান শওকত মর্তবার কারণ কি? একমাত্র কারণ বলছি না, কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হইল যে তারা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে এরকম দণ্ডায়মান ছিলেন। সমাধানের প্রস্তুতি নিতে চান, অন্যায় দেখার পরে দেখ এটা তো আমার কাজ না, আরে তো রাজনৈতিক কাজ, দায়িত্ব অবহেলা করছে, কি জবাব দিবে? মানুষ তো বড় একটা ট্রেন্ড চালু হয়ে গেছে যে কালকে দেখলাম কোন জেলার জেলা প্রশাসক বলছে যে ওয়াজ মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। আমরা সচেতনামূলক কোনো কথা বললে সেটা কি রাজনৈতিক কথা? এটা কিছুই বলা যাবে না। এগুলো হচ্ছে শুভাঙ্করের ফাঁকি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি বলে যে চোরাগুপ্ত বালি। তারা আসলে সুশীল থাকতে চায়, নিরপেক্ষ থাকতে চায়, বস্তুত তারা ইসলাম বিদ্বেষী। যখন আপনি বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তখন আপনার কাছে কোনো কিছুই অপূর্ণ থাকতে পারবে না। রমাদানের প্রস্তুতি নেওয়ার আগে সবার আগে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে, কথা বলতে হবে। যদি এই অন্যায় এবং প্রবলেমেটিক গ্রুপকে আমরা রিমুভ করতে না পারি, তাহলে কোনোদিন তারা আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে দিবে না। কোনোদিন তারা রমাদানকে রমাদানের মতো করে সেলিব্রেট করতে দিবে না। তারা ততদিন রমাদানকে একটা মার্কেট, একটা মার্কেটিং এর মাস, একটা শপিং এর মাস, একটা নাটক বানানোর মাস, একটা খাওয়া দাওয়ার মাস বানায় রাখবে, একটা উদযাপনের মাস বানায় রাখবে। হ্যাঁ, আপনি ঈদের দিনেও পহেলা বৈশাখের মতো সেলিব্রেশন সিস্টেম করে ফেলেছে। হোয়াট এ ননসেন্স টাইপ অফ অ্যাক্টিভিটি! কে করেছে? কারা করেছে? দে আর মেকিং প্ল্যান। তারা আমাদের ইয়াং সমাজকে রমাদানের প্রকৃত গুরুত্ব তাৎপর্য এগুলো থেকে দূরে রাখার জন্য সমস্ত পরিকল্পনা করে বসে আছে। তারা প্ল্যান করছে, আনন্দের উৎস বানিয়ে দিয়েছে রমাদানকে। অথচ এই রমাদান ছিল আমাদের জন্য পাপ মুক্ত হয়ে সেলিব্রেশন করার মাস। ঈদগাহে যাওয়ার মূল থিমই হইলো আমি যে নিষ্পাপ, এই অনুভূতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 রাকাত কৃতজ্ঞতা প্রকাশ করার মাস। সেখানে কি করছি? ক্যান ইউ ইমাজিন? আমাদের সন্তানরা কি করছে, কোথায়, কে কি অবস্থায় আছে? অথচ এই মাসে হারাম কাজের সংখ্যা বেড়ে গেছে। ব্যাপারটা খেয়াল করেছে? যেই বোন সারা বছর শপিং এ যায় না, সারা বছর মার্কেট করতে যায় না, রমাদানের আগে শত সহস্র পুরুষ মানুষের মধ্যে দিয়ে ঘেঁষাঘেঁষি করে জোর করে দোকানে ঢুকে শপিং করতে থাকে। অথচ এই সময়টা ছিল আল্লাহর কাছে কান্না করার সময়, এই সময়টা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির সময়, এই সময়টা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়ার সময়। অথচ এই সময় সে নিজেকে বিলিয়ে দিয়েছে পরপুরুষের মাঝখানে। এই যে ট্রেন্ড, এই যে কালচার কে নিয়ে আসছে আমাদের দেশে? বামপন্থী বুদ্ধিজীবী, তাদের চিন্তা চেতনা, তাদের এই সাংস্কৃতিক অগ্রাসন। মূল থিম হইলো তুমি যাই করো হিন্দুয়ানি কালচার করো। তুমি শবে বরাত করবা, এটাকে হিন্দুয়ানি কালচারে নিয়ে যাও। তুমি ঈদ করবা, এটাকে হিন্দুয়ানি কালচারে নিয়ে যাও। তুমি মহরমের 10ই মহরম পালন করবা, তুমি এটাকে হিন্দুয়ানি কালচারে নিয়ে যাও। এগুলো তো ধর্মীয় ইস্যুস, দেশের কোন কোন ইস্যুস যেগুলো যদিও ইসলামের সমস্ত দিবসই হারাম, তারপরে দেখবেন যে আমাদের দেশের যে দিবসগুলো আছে প্রত্যেকটা দিবসের স্পেসিফিক টপিক কি হইলো, সব সেলিব্রেশনের মেথোডোলজি হচ্ছে হিন্দুয়ানি কালচার। কোনোভাবেই যেন মানুষ রিয়েলাইজ না করে যে সে মুসলমান। কোন একটা কালচার, কোন একটা সভ্যতা, কোন একটা সংস্কৃতি, কোন একটা সেলিব্রেশন ওয়ে
কোনো কিছুতে রিয়েলাইজ করতে পারবেন না যে উই আর স্টেইং ইন এ মুসলিম কান্ট্রি, আমরা মুসলমান দেশে বসবাস করছি, এই অনুভূতিই নাই। মানে ব্যাপারটাই হয়ে গেছে এরকম, দিবস যাই হোক, উপলক্ষ যাই হোক, সেলিব্রেশন সিস্টেম সেম। নতুন পোশাক কেনো, খাওয়া দাওয়া ফুর্তি করো, অবাধ বিচরণ করো, নারী পুরুষ একসাথে মিলেমিশে চলাফেরা করো, দ্যাটস মিউজিক সহ নাচানাচি করো, দ্যাটস হিন্দুয়ানি কালচার। বিবাহের মতো পবিত্র ইবাদতকেও সেম সিস্টেমে তারা অর্গানাইজ করে ফেলছে। আর আমরা এগুলো তাকায় তাকায় দেখছি, বিকজ আমরা মনে করছি না, এগুলো আমাদের কিছুই নাই। বাচ্চারা এটুকু করতেই পারে, এই বয়সে এটুকু না করলে কখন করবে? হাউ ফানি! আপনি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজেকে রমাদানের সামনে নিয়ে হাজির করতে যাচ্ছেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আদৌ কি এটা সম্ভব? না, কোনোদিন সম্ভব না। এই জন্য রমাদান কখনোই আমাদের কাছে আসে না, আমরা কখনো রমাদান পাই না। আমরা যেটা পাই সেটা হচ্ছে দ্য মান্থ অফ ফেস্টিভ, একটা উৎসবের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাআ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান ওয়া ইন লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। নিশ্চয় রমাদানের দিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এমন সব রয়েছে যে বহু মুক্তিপ্রাপ্ত, মানে জাহান্নাম থেকে ব্যক্তিবর্গ যাদেরকে তিনি মুক্ত করে থাকেন। তাইলে রমাদানের দিনই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তার মানে এই রমাদানে অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এই যে জাহান্নামীদের লিস্ট থেকে নিজের নাম কাটানোর জন্য আমার আপনার কি প্ল্যান আছে? এখন যদি একজনকে প্রশ্ন করি, হয়তো 2 4 5 10 জন রিয়েলাইজ করতে পারবে। আলহামদুলিল্লাহ, গত শনিবার, আগের শনিবার আমরা লালমাটিয়াতে অফলাইনে একটা প্রেজেন্টেশন দিলাম, অসংখ্য বোন সেখানে এসেছে। তিল ধারণার জায়গা নাই জায়গার মধ্যে, কিন্তু মানুষের আসলে শোনার আগ্রহ আছে, কিন্তু আসলে অ্যাকশন প্ল্যান, ইটস রেয়ার কেস। ইটস রেয়ার কেস। আমরা শুনতে পছন্দ করছি, কিন্তু সত্যিকার অর্থে এই লাইফকে রিয়েলাইজ করার মতো, এই লাইফকে হোল্ড করার মতো মানুষের সংখ্যা খুবই কম। এই কথাগুলো আসলে যাদেরকে বলা দরকার ছিল তাদের কাছে বলারও সুযোগ পাচ্ছি না, আপনাদেরকে বলছি। অথচ আপনারা আই থিঙ্ক যে সবাই রমাদান উপলক্ষে মিনিমাম একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সালাসাতু লা ইউরাদ্দু দুআউহুমুল আল ইমামুল আদিল ওয়াস সাইম হাত্তা ইফতিরু ওয়া দাওয়াতুল মাজলুম। তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরায় দেওয়া হয় না। প্রথম হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফিরায় দেন না। 2 নম্বর হচ্ছে ওয়াস সাইমু হাত্তা ইফতিরু, একজন রোজাদার যতক্ষণ না সে ইফতার করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে সিয়াম থাকা অবস্থায় সারাক্ষণই দোয়া কবুলের সময়। ওয়া দাওয়াতুল মাজলুম, আরেকটা হচ্ছে মাজলুমের দোয়া। যদিও এই হাদিসের আপনার হাদিস, তবে একাধিক সূত্র থাকা এই হাদিসটাকে সহিহ হাদিস হিসেবেই উল্লেখ করা হয়। আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবু উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন। আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তাদেরকে বলে দাও আমি তাদের খুব কাছাকাছি আছি, তারা ডাকলেই আমি তাদের ডাকে সাড়া দেই। এত তারা যেন আমাদের ডাকে সাড়া দেয়। এই রমাদান মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিয়ুমিনু বি, এই মাসটাতে, এই সময়টাতে তারা যেন আমার প্রতি দৃঢ় ঈমান রাখে। আশা করা যায় যে তারা এই মাসে সৎ পথে পরিচালিত হবে। ওই হাদিসের শেষ অংশ বলতে ভুলে গেছি যে ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। রমাদান মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কবুলযোগ্য দোয়া, অফুরন্ত সময়। তাইলে এই শাবান মাসটাই হচ্ছে আমাদের জন্য প্রস্তুতি নেওয়ার সর্বোত্তম সময়। রজব, রজব মাস, রজব মাসের একটা বিশেষ দিক হইল যে এই মাসটা আসেই হচ্ছে রমাদানের আগমনের বার্তা নিয়ে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন এই মাস থেকেই। রজবে তিনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে আসার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর কিয়াম করতে করতে নিজের পা দুটো ফুলিয়ে ফেলতেন, সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রমাদান মাসে
ইবাদতের পরিমাণ বাড়ায় দিতেন। কি করতেন? সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, তারপর রজব মাসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রজব মাস এলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল দেখেই বুঝতে পারতাম যে রজব মাস এসে গেছে, রজব মাস এসে গেছে। চিন্তা চেতনায়, আচরণে, কথায়, ইবাদতে সবকিছুতে একটা পরিবর্তন তারা দেখতে পেতেন। সবকিছুতে তারা পরিবর্তন দেখতে পেতেন। সুতরাং এই সপ্তাহেই যেহেতু রজব মাস আমাদের সামনে এসে যাবে, সুতরাং আমাদের মন মানসিকতায়, আমাদের চলাফেরায়, আমাদের আচার আচরণে সবকিছুতেই যেন একটা বড় পরিবর্তন চলে আসে। মানুষ যেন আমাদেরকে দেখে রিয়েলাইজ করে যে আমরা আসলে একটা বিশেষ মাসে প্রবেশ করেছি। ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেছেন যে রজব মাস হচ্ছে কল্যাণ আর বরকতের মাসের চাবিকাঠি। তার মানে হচ্ছে রজব মাস হইল রমাদানে প্রবেশ করার চাবি। আপনি ঘরে প্রবেশ করার জন্য যেই আপনার এক ধরনের চাবি দরকার হয়, ঠিক তেমনি ভাবে রমাদানে প্রবেশ করার জন্য রজব মাস হইলে এরকম একটা চাবি। সে রমাদানে আপনি প্রবেশ করতে পারবেন কিনা, রমাদানকে আপনি পাবেন কিনা, এটা ডিসাইড করে দেবে রজব মাস, আপনার রজব মাসে আপনার করা অ্যাক্টিভিটি। ইমাম আবু বাকর আল বলখি রাহিমাহুল্লাহ আমাদের একজন প্রখ্যাত সালাফ, তিনি বলছেন যে রজব মাস হচ্ছে বীজ বপনের মাস, শাবান মাস হচ্ছে সেই বীজে পানি সিঁচিয়ে বীজকে অঙ্কুরিত করার মাস, আর রমাদান মাস হইল ফসল ঘরে তোলার মাস। আপনি যদি বীজই না লাগান, আপনি যদি কোনো বীজ বপন না করেন, তাহলে কি করে আপনি আশা করেন যে অটোমেটিক্যালি রমাদান মাসে আপনি ফসল করতে? আপনি তো কৃষক না, আপনি তো চাষাবাদ শুরু করেন নাই, আপনি জমিতে ফসল লাগান নাই। এভাবে করে শাবান মাস চলে আসবে, দেখবেন যে রমাদান নিয়ে এসে আমাদের কোনো প্রস্তুতি নাই, অ্যাজ ইউজুয়াল। এই সব হাদিস এবং উক্তি থেকে বোঝা যায় যে রজব মাস থেকেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, আমাদের সালফে সালিহিনগণ, তারা এই রজব মাস থেকেই রমাদানের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেন। গুনাহ কমানোর চেষ্টা, নেক আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া, সপ্তাহে 2টা রোজা রাখা, আইয়ামে বীজের সিয়াম গুলো রাখা, রমাদানের ব্যাপারে প্ল্যানিং করা, বিশেষ করে কিয়ামের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য তাহাজ্জুদের সময়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া, জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া, নানান কাজের মধ্যে তারা নিজেদেরকে কি করে ফেলতেন বলতে পারেন। তবে মনে রাখতে হবে রজব মাস কেন্দ্রিক বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো সিয়ামের ভিত্তি ইসলামে নাই। যেই বিষয়গুলো আছে সেগুলো পারফেক্টলি করাটাই হচ্ছে রজবের প্রস্তুত। রজব মাস আসছে এই জন্য আপনি আলাদা রজব মাসের সিয়াম আছে না, রজব মাসে আলাদা নামাজ আছে না, বরং যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে উৎসাহিত করেছেন, যেটা আমরা বিভিন্ন কারণে সারা বছর করতে পারি না, সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া, সেগুলো করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলাম পূর্ব যুগে রজব মাসে মুশরিকদের মধ্যে এই দেবতা বা প্রতিমার সন্তুষ্টির জন্য পশু জবাই করার একটা রেওয়াজ ছিল, যাকে এটা আতিরা বলতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেওয়াজের মূলোৎপাটন করেছে। রজব মাসে ইসলামের ইতিহাসে ব্যাপক বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা হইল তাবুক যুদ্ধ, নবম হিজরি রজব মাস। মুসলমানরা যেন ত্যাগ, নিষ্ঠা আর কোরবানির পরাকাষ্ঠা উপস্থাপন করেছিলেন এই তাবুকের যুদ্ধে। এই জন্য রজব মাসে আমাদের কাজ হচ্ছে সমস্ত অন্যায়, অত্যাচার, অধর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়া। যেখানে সুযোগ আছে সেখানেই কথা বলা, যেখানেই সুযোগ আছে সেখানেই ভূমিকা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার নীতিবান বাদশাহ মুসলমানদের সহযোগী নাজ্জাশীর মৃত্যু সংবাদ শুনেছিলেন এই রজব মাসে, এবং এ মাসেই তিনি ইসলামের ইতিহাসের একমাত্র গায়েবী জানাজা সালাহ আদায় করেছেন। 14 হিজরি রজব মাসে মুসলমানরা সিরিয়ার রাজধানী বিজয় করেছিল। 15 হিজরি রজব মাসে ইয়ারমুকের মর্মান্তিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। সুতরাং এই রজব মাস মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের মাস। এই রজব মাস মুসলমানদের অন্যায়ের প্রতিরোধ করার মাস। এই রজব মাস নিজেদের ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করার মাস। এই রজব মাস নিজেদেরকে রমাদান উপলক্ষে প্রস্তুত করার মাস। এই রজব মাস আমাদের কর্মচাঞ্চল্যে, আমাদের রেগুলার অ্যাক্টিভিটিতে যদি পরিবর্তন না আসে, মানুষ যদি রিয়েলাইজ না করে যে আসলে আমি
নিজেকে তৈরি করছি, দেন আসলে রমাদানে প্রবেশ করা কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য কি হয়ে যাবে। এরপরে আসেন যে কিভাবে প্রস্তুতি নিবেন। রমাদান উপলক্ষে আপনার প্রস্তুতিটা কিভাবে হবে। ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে যে আমি আজকে যে সিচুয়েশন বললাম এখানে প্রবলেমটা কি। প্রথম প্রবলেম হচ্ছে রমাদানে আমাকে কোন কাজ ইবাদত থেকে দূরে রাখে এটা আইডেন্টিফাই করা। এটা আইডেন্টিফাই করা। এরপরের কাজ হলো আইডিয়া জেনারেট করা, যে আপনি আপনার পরিবারকে যদি রমাদানে ইবাদতমুখী করতে চান তাহলে কি করতে হবে। বাচ্চার এক ধরনের ইচ্ছা আছে, মেয়ের এক ধরনের ইচ্ছা আছে, হাজবেন্ডের এক ধরনের ইচ্ছা আছে, শ্বশুর শাশুড়ি বা যৌথ ফ্যামিলিতে আরেক ধরনের মানুষেরা আছে। প্রত্যেককে নিয়ে ইউ হ্যাভ টু ডু মেক এ প্ল্যান। আপনাকে প্ল্যান করতে হবে। দেন আজকে শুক্রবার, আজকে হয়তো আর পারবেন না, আগামী শুক্রবারে সবাই বাসায় একটা ভালো খাওয়া দাওয়ার আয়োজন করেন। সবাইকে জিজ্ঞেস করেন যে এই রমাদানে তোমার প্ল্যান কি, বা এই ঈদে তোমার প্ল্যান কি। আগে ঈদেরটা জিজ্ঞেস করেন, এরপরে রমাদানেরটা জিজ্ঞেস করেন। তা আগে রমাদানটা জিজ্ঞেস করলে বাচ্চারা ডিমোটিভেটেড হয়ে যাবে। সো তার ঈদের যত ডিমান্ড আছে অ্যাকর্ডিং টু ইওর ক্যাপাবিলিটি, এটা রজব মাস শাবান মাসের মধ্যে ফুলফিল করবেন। কমিটমেন্ট দেন যে আমি তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, তোমার সমস্ত ড্রিম, তোমার উইশ, তোমার যেই প্ল্যান, এগুলো আমি সব অ্যারেঞ্জ করে দেবো, বাট আমাকে এই করে দিতে হবে। ডিফারেন্ট প্ল্যান ফর এভরি মেম্বার্স অফ ইউর ফ্যামিলি। প্রত্যেক সদস্য যারা পরিবারে বসবাস করছে তাদের জন্য পৃথক পৃথক প্ল্যান থাকতে হবে। শপিং শেষ করে ফেলতে হবে। বাড়িতে গিয়ে রমাদান মাসে যারা বাড়িতে যাওয়ার প্ল্যান করছেন, কবে কোথায় থাকবেন, কিভাবে ইবাদত করবেন, কিভাবে গীবত মুক্ত জীবনযাপন করবেন, আত্মীয় স্বজনদের সাথে মিলিত হইলে, গোষ্ঠীর লোকজনের সাথে মিলিত হইলে সবচেয়ে বড় প্রবলেম ইস্যু হলো যে একজন আরেকজনের সাইজ করা, একজন আরেকজন আমি গীবত করা, চগলখড়ি করা, হিংসা বিদ্বেষ, এগুলোর সূচনা হওয়া। আমল যতটুকু, তার চেয়ে গুরুত্বপূর্ণ হইলো এই কবিরা গুনাহ থেকে মুক্ত থাকা। সুতরাং শপিং এর কাজগুলো শেষ করে ফেলতে হবে। রমাদান মাসে ফুড প্ল্যান কি হবে, যে ইফতারে কি করব, সেহরিতে কি করব, কি করলে আমি একটু বেশি সময় ইবাদতে দিতে পারবো, কি করলে রান্নাঘরের সময়টা একটু কমানো যাবে, কি করলে জায়নামাজের সময়টা একটু বাড়ানো যাবে। আমি আপনাকে বলে দিতে পারবো না, ইউ হ্যাভ টু মেক ইউর ওন প্ল্যান। নিজেই নিজের তৈরি প্ল্যান তৈরি করতে হবে অ্যাকর্ডিং টু ইউর ফ্যামিলি সিচুয়েশন। বাট এই কথা শোনার পরেও হয়তো 2 4 5 10 জন ছাড়া অনেকেই আবার সিম্পলি অ্যাজ ইউজুয়ালি থাকবেন, জাস্ট শুনছি, এখানে শেষ। অফলাইন হলে বোঝা যায় যে আমার কথার ইম্প্যাক্টটা কেমন, অনলাইন তো এটা বোঝার সুযোগ নাই। তো লালমাটি অফলাইন ক্লাস নেওয়ার পর রিয়েলাইজ করছি যে আসলে শোনার আগ্রহ অসংখ্য মানুষের, কিন্তু আমল করার আগ্রহ আসলে খুব অল্প মানুষের। আমাদের দেশের ওয়াজ মাহফিল গুলোতে এই যে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু দিন শেষে আমলের জিন্দেগিতে খুঁজে পাবেন খুব কম মানুষ। এরপরে ঈদের সেলিব্রেশন ওয়েটা কেমন হবে, কোন পদ্ধতিতে হইলে হারাম থেকে মুক্ত থাকা যাবে, কোন পদ্ধতি হইলে গুনাহ মুক্ত অবস্থায় ঈদগাহে যাওয়া যাবে। দেন জাস্ট মেক দ্য বেস্ট থিংস। আপনার একটা লিস্ট করতে হবে আপনি এই রমাদানে কি কি করবেন। দেন সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই সেটি হলো এই রমাদানে আমার আপনার কি কাজ, কি কি করতে হবে। হ্যাঁ, যে হোয়াট টাইপ অফ প্রিপারেশন ইউ হ্যাভ টু টেক, মানে এখন থেকে আপনি কি কাজ, এই যে এত মাস ধরে কথা বলছিলেন কাজ কি। প্রথম কাজই হইল, সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো তওবা এবং ইস্তেগফার। প্রথম কাজ হইল রমাদানের আগে সমস্ত গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠভাবে ইস্তেগফার করা। কোন অন্যায়কারী যদি ভাবে যে রমাদান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে কোনোদিন সেটা সম্ভব হবে না। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো রমাদানের সব উপকারিতাকে স্মরণ করতে চেষ্টা করা। এই যে হাদিসগুলো বললাম যে রমাদানে আমার টার্গেট কি, একটাই টার্গেট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের যারা ধ্বংস তার জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস।
সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস কার জন্য? আল্লাহ রাসূল বললেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে রমাদান পেল কিন্তু নিজেকে নিষ্পাপ বানাইতে পারল না। তার মানে এই রমাদানে যদি আপনি নিজেকে নিষ্পাপ বানাইতে না পারেন, তাহলে আপনার জীবনে আর কোনো আশা। নাম্বার 3, রমাদানে সিয়ামের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া। রমাদান ইজ কামিং, সো বাসার ডেকোরেশন চেঞ্জ হবে, বাসায় একটা রমাদান ভাইব তৈরি করতে হবে, বাসার মানুষের স্বভাব চরিত্র কথাবার্তা আচার আচরণের পরিবর্তন হতে হবে। যদি না হয়, কোনো প্রস্তুতি না থাকার কারণে রমাদান পাওয়ার পরে কোনো মুমিনের পক্ষে কখনোই রমাদানের সওয়াব এবং ক্ষমা পাওয়ার সুযোগ নাই। রমাদানের আগে যদি কোনো কাজা সিয়াম থেকে থাকে, তাহলে এগুলো শেষ করতে হবে। অনেক বন্ধুর সিয়াম কাজা থাকতে পারে প্রিভিয়াস ইয়ারে, জীবনে বহু বছর। সো এই নফল সিয়াম গুলোর আগে এই সকল সিয়ামের কাজা আদায় করতে হবে। দুটো লাভ হবে, একটা হইলো যে বিগত জীবনের কাজা সিয়াম আদায় হয়ে যাবে, আরেকটা হলো রমাদানের সিয়াম পালনের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আর একটা হইলো যে সুন্নতের অনুকরণ শোনাবে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান, এরপরে শাবান, এরপরে রজব মাসে বেশি রোজা রাখতেন। তারপরে রজবে যে পরিমাণ সিয়াম রাখতেন, শাবান একটু বাড়িয়ে দিতেন, আর রমাদান তো পুরোটাই। তারপর ইস্যু হইলো যে এই রমাদান উপলক্ষে সাধারণ ক্ষমার আওতাভুক্ত হতে চেষ্টা করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্ষমা করে দেওয়া হবে, সুতরাং এই ক্ষমা সাধারণ ক্ষমা, তার মানে এই ক্ষমাটা অসংখ্য মানুষ পাবে। সুতরাং এমন কোনো গর্হিত কাজ করা না করা, যাতে এই সাধারণ ক্ষমা, দেখবেন যে সরকার কোনো কোনো ক্ষেত্রে যে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, কিন্তু অমুক অমুক ব্যক্তি সাধারণ ক্ষমার আওতাভুক্ত নয়। তার মানে হইলো যে এমন কোন অপরাধে না জড়িয়ে যাওয়া, যাতে করে এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো শিরক বিদআত থেকে নিজেদেরকে দূরে রাখা, হিংসা থেকে মুক্ত রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটির ব্যাপারে আপনাদের আগ্রহ আছে, আই থিঙ্ক এটাকে আরো বাড়ানো, সেটি হচ্ছে রমাদানের পূর্বেই রমাদানের যে সমস্ত মাসলা মাসাইল আছে, নিয়ম কানুন আছে, যে সমস্ত বিধান জানা জরুরি, সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করা। তো গত বছর আমরা শিখেছি রমাদান এবং ফিকহ সিয়াম প্রস্তুতি কোর্সের মাধ্যমে। এবছর ইনশাআল্লাহ আমরা আশা করছি যে রজব মাসের শুরু থেকে আমরা এই কোর্সটি করতে পারবো ইনশাআল্লাহ। গত বছর আপনারা অনেকেই শুনেছেন, মনে আছে, অনেকেরই মনে আছে, অনেকেই আবার ভুলে গিয়েছি। সুতরাং রমাদানের পূর্বে এটা জরুরি যে রমাদান মাসে আবার কি করা যাবে, কি করা যাবে না, কি করলে কি হবে, শরীয়তের কোন কোন বিধান আছে, এটার ক্ষেত্রে কি কি মাসআলা আছে, এগুলো জানতে হবে। এগুলো জানাটা খুবই জরুরি। দেন আরেকটা কাজ জরুরি, সেটা হলো বিগত রমাদানটা আমার জন্য কেন ভালো যায় নাই, কেন বিগত রমজানটা আমি আমার মনের মতো করে অতিবাহিত করতে পারি না, এটার পেছনে কি কারণ ছিল, এই কারণগুলো আইডেন্টিফাই করা, সেই প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করা আগে থেকেই, যাতে করে গত রমাদানে যা হয়েছে এই রমাদানে সেটা যেন আর না হয়। কেন আমার কোরআন তেলাওয়াত হয় নাই, কেন আমার কাজগুলো হয় নাই। আমরা ইতিমধ্যে কোরআন তেলাওয়াত প্রজেক্টের মাধ্যমে আসন্ন রমাদানকে সামনে রেখে পুরো একটা অর্থ সহ কোরআন খতম করার একটা প্ল্যান করেছি। আলহামদুলিল্লাহ প্রায় 4 শতাধিক বোন আমাদের সাথে এই ক্লাসে জয়েন করেছেন, কিন্তু উপস্থিতির সংখ্যা 200-র কাছাকাছি, আর বাকি বোনদের কোনো খোঁজ খবর নাই। আলটিমেটলি কথা শুনতে হবে, কাজ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, সফলতা অর্জন করতে হবে, 4টা ধাপ। সুতরাং এই বিষয়গুলো যেন আমাদের নজরে থাকে। ফজরের নামাজ শীতের সময় পড়াটা খুবই কঠিন, আমরা যেন নিজের পাশাপাশি পরিবারের সকল সদস্যদেরকে একটু ডেকে দেওয়ার চেষ্টা করি, একটু তুলে দেওয়ার চেষ্টা করি, একটু জাগিয়ে দেওয়ার চেষ্টা করি। মনস্তাত্ত্বিক একটা প্রস্তুতি রাখা, যে শাবান মাসে আমি, সরি, রজব মাসে আমি 10টা রোজা রাখবো, 5টা রোজা রাখবো কম্পালসারি। বিশেষ করে প্রতি সপ্তাহে 2টা করে হইলে 8টা, আর 3টা 11টা রোজা হয়ে যায়। আর 11টা না পারলে অন্তত 5-7টা রোজা রাখার একটা প্ল্যান করা, শাবান মাসে এটাকে 10-11তে নিয়ে যাওয়া, আর যারা বেশি পারতে পারলে। এই যে মনস্তাত্ত্বিক প্রস্তুতি বা রমাদানের মহড়া, এটা রজব এবং শাবান মাস জুড়ে চলতে থাকে। রমাদানের চাঁদ দেখে কি দোয়া পড়বো,
সেই দোয়া যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল আলাইনা বিল আমান ওয়াল ঈমান ওয়াস সালাম ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বানা ওয়া রাব্বুকাল্লাহ। এটা আগে থেকেই মুখস্থ করা। আল্লাহর কাছে মুমিনের আকুত ভরা প্রার্থনা এরকম, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান ওয়া সাল্লিম রমাদান লি, সাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা ওয়া তাসলিমাহু মিন্নি মুতাকাব্বালা। হে আল্লাহ, আমাকে শান্তিময় রমাদান দান করেন, রমাদানকে আমার জন্য শান্তিময় করেন, আমার জন্য রমাদানকে শান্তিময় করে দিন, আর রমাদানের শান্তি আমার জন্য কবুল করেন। আল্লাহ রাসূল দোয়া পড়া। মেহমান আসলে যেরকম প্রস্তুতি থাকে যে কাচ্চি রান্না করবেন, কয় আইটেম করবেন, কিভাবে করবেন, সকালে কি হবে, বিকেলে কি হবে, সেম। এবং সর্বশেষ হলো রমাদানের জন্য এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে পৌঁছায় দেন। এটা একটা কমন দোয়া। দ্বিতীয় দোয়া হলো রমাদানে যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ বানায় দেন, অ্যাট লিস্ট এই রমাদান হোক নিজেকে মুত্তাকি বানানোর মাস। So, অনেক এবং অসংখ্য কথা আমরা বলেছি। মৌলিক বিষয় হলো রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য রিয়েলাইজ করতে চেষ্টা করুন। এখন থেকেই রমাদানের প্রস্তুতি নেওয়া শুরু করুন। নিজের পরিবার, নিজের সামর্থ্যের আলোকে কি কি করবেন এর একটা তালিকা তৈরি করে নিজেদেরকে গুছিয়ে নিন। এবং সর্বশেষ হলো কিভাবে এটি বাস্তবায়ন করবেন, পরিবারের সবাই মিলে একটি পরিকল্পনা গ্রহণ করুন। সবটুকু না পারি অন্তত যতটুকু সম্ভব এটুকু পরিবর্তন বা এটুকু চিন্তা চেতনা বা এই যে এই নতুন ভাবে নিজেকে শুরু করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটিও হয়তো আমাদের জীবনে কোনো না কোনো পরিবর্তন নিয়ে আসবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদানে সত্যিকার অর্থেই একজন মুমিন হিসেবে, একজন মুত্তাকি হিসেবে প্রবেশ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।